হ্যাঁ এটা কি দিছো? এখানে কি দিছো? পাউডার দিছো? এটা তো চন্দন মাটি। হ্যাঁ দেখি যে বসা, দেখি তোমার চাঁদ বোতামটা দেখি। ওই যে ব্যথা পাইলো, দেখি কি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুমিয়েছিলাম তো জাবেরের খুঁটিনাটি শুনে ওকে খুঁজছিলাম যে ও কোথায়। ও ঘুম থেকে অনেক বেশি সকালে উঠে গেছে। উঠে যে আমাকে একটু সুড়সুড়ি দেয়, একটুখানি আপ্পা দেয়, একটুখানি উম্মা দেয়, দিয়ে আবার চলে আসে। তো অনেকক্ষণ যাবত যেহেতু যাচ্ছিল না, তো ভাবলাম নিশ্চয়ই ও কোনো আকাজ করছে। তো এখানে এসে দেখি সত্যি জুতার বক্স এখানে খুলে জুতার বক্সের ভিতরে নাকি টিকটিক দেখেছে সে। মানে অনেক উদগ্রীব নিয়ে আমাকে বলছিল টিক 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 ভিতরে। তো আমি খুঁজে দেখলাম যে না, ভিতরে টিকটিক নেই। কি খাবে? সেনানাক তো নাই। সেনানাক আমি সব বেচে দিছি, আমি সব সেনানাক বেচে দিছি। সেনানাক নাই। সেনানাক নাই তো, আমি সব সেনানাক বেচে দিলাম। নাই সেনানাক নাই। সেনানাক আমি সব সেনানাক বিক্রি করে দিয়েছি। সেনানাক নাই। তারপর জাবেদ জারিফকে সেরেলাক খাওয়ালাম, গোসল করালাম, রান্না করলাম। রান্নার ভিডিওটা দেওয়া হয়নি আজকে। মাছ রান্না করেছি, গরুর বট রান্না করেছি, খুব তাড়াহুড়ো করে রান্না করেছি। সকালবেলায় রান্না করে ফেলেছি। তারপরে আজকে জুয়েরাকে আনতে যাব, তো ভাবলাম সকালই বাবার বাড়িতে যাই। জারিফকে ওখানে রেখে জুয়েরাকে আনতে যেয়ে তারপরে বিকেলবেলা বাসায় আসবো। এখানে জারিফ জাবের সুন্দর করে সিঁড়ি দিয়ে নামছে মাশাআল্লাহ। আর হুমায়রা বলছিল ও যাবে, এজন্য ও দাঁড়িয়ে কান্না করছিল। তো বললাম যে মা আমি তো 2 জনকে নিয়ে যাচ্ছি, 3 জনকে তো নেওয়া যাবে না। তো এই তো জারিফ আর জাবেরকে বাসায় নিয়ে যাচ্ছি। আর ওদের রিক্সাতে যদি ওদের সামনে একটু ক্যামেরা ধরি, ওরা বলবে নানু বাসায় যাই। মানে এটা যেখানেই যাক ওরা, সমস্যা নেই। তো চলে আসলাম আমাদের বাসায় আসতে আম্মু দৌড়ে চলে আসলো, জারিফকে নিল। আর মাসুরা হচ্ছে জাবেরকে নিয়েছে। জাবেরকে নিয়ে মাসুরা একদম মাসুরাদের ঘরের ভিতরেই ঢুকে গেছে। আর এখানে বৃষ্টি হওয়ার পর আমার বাবার বাড়িতে মানে খুবই সুন্দর লাগে, যেহেতু একদম গ্রামের একটা ভাইব আসে। এখানে কাঁঠাল গাছের কাঁঠালগুলো দেখুন, মানে এত বেশি ধরেছে মাশাআল্লাহ। আবার এখানে লজ্জাপতি গাছে সুন্দর করে জোড়ায় ফুল ফুটেছে। আর আমি বাসায় আসলে এগুলোই বেশি দেখি। আর আমার আব্বুকে বকাবকি করি যে আমার ফুল গাছটা কেন সে উঠিয়ে ফেললো। পরে আব্বু বললো যে বাড়িঘর করো, ফুল গাছ আমি নিজে কিনে নিয়ে দিয়ে আসবো। পরে আমি বললাম যে তুমি কি এখন আমার সাথে এমন করো? বিয়ের আগে থেকেই আমার সাথে এমন করো। আমার ফুল গাছ লাগালে আমি স্কুল থেকে এসে দেখতাম যে আব্বু ওই ফুল গাছগুলো উঠিয়ে ওখানে অন্য কোনো গাছ লাগিয়েছে। আর যে গড়াগড়ি করে কান্না করতাম, এগুলো নিয়ে আব্বুকে আজকে অনেক বকাবকি করছিলাম। তো এখানে একটা পেয়ারা ফেটেছিল, ওই পেয়ারাটা হাতে নিয়ে দেখলাম যে স্রোত উপর দিয়ে ভালো না হলেও ভিতর দিয়ে খুব সুন্দর লাল। তারপর এখানে ডালিম গাছের ডালিম দেখলাম, যে আম্মুকে জিজ্ঞাসা করলাম আম্মু ডালিমটা পেরে খেয়ে ফেলেছে আমাকে ছাড়া। আমার আম্মু যে কথাটা বললো আমি পুরো শকড। এত বড় একটা ডালিম, গাছের প্রথম ফল, এটা নাকি চুরি হয়ে গেছে। মানে আমার খুবই খারাপ লাগছিল যে আমাদের গাছের প্রথম ফলটা চুরি হয়ে গেছে। অনেক বড় হয়েছিল মাশাআল্লাহ, মানে একটাই প্রায় 400 গ্রাম এরকম হবে, ও চুরি হয়ে গেছে। আর ডালিম গাছে অনেক ডালিম ছিল। তো বাসায় আসার পরেই প্রথমে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, কারণ আম্মু বেশিরভাগ সময় অসুস্থ থাকে। যা করার আব্বুই খুঁটিনাটি করে। আর ঘরটা একটু এলোমেলো হয়ে থাকে, যেহেতু বাসায় আব্বু আম্মু ছাড়া কেউই থাকে না। তো আম্মু যতটুকু পারে গুছিয়ে রাখার ট্রাই করে, কিন্তু বেশিরভাগ সময় তো অসুস্থই হয়ে যায়। আবার বাহিরের কাজ আছে, এই গাছ বুনে সেই গাছ বুনে, এগুলোকে আবার যত্ন করতে হয়, পানি দিতে হয়। এখানে ঘর ঝাড়ু দেওয়ার পর আব্বু আবার ঘরটাকে মুছে নিচ্ছিল। আম্মু ন্যাকড়া নিয়েছে মোছার জন্য, যেহেতু আম্মুর কোমর ব্যথা হাত ব্যথা, এই জন্য আব্বু বললো যে না তুমি মুছো না, আমি মুছে দিই। কিন্তু আব্বু মুছতে গিয়ে আরো 12টা বাজিয়ে দিয়েছে। পুরোটা ঘর একদম মনে হচ্ছে যে পানি দিয়ে গুলিয়ে রেখেছে। আমার আম্মু তো আব্বুকে সেই লেভেলের বকা, যে আমার কাজ বাড়াতে গিয়ে আমার কাজ আরো মানে কমাতে গিয়ে আমার কাজ আরো বাড়িয়ে দিয়েছে। তো আম্মু আবার ওই যে ওই কাঁথাটা দিয়ে পুরোটা ঘর মুছে ফেলেছে ওইটা ধোয়ার জন্য। তো একটু পর আম্মু ড্রাগন, তারপর হচ্ছে মালটা, তারপর হচ্ছে নাশপাতি দিল জারিফকে কেটে দেওয়ার জন্য। এখানে জাবের ঘুমিয়েছিল, এজন্য কেটে অর্ধেক রেখে দিলাম। আর জারিফকে একটা টাওয়াল সুন্দর করে বেঁধে দিলাম গলার ভিতরে। মাশাআল্লাহ ও খুব সুন্দর করে ফ্রুটস খাচ্ছিল। আর ড্রাগন ফল এমনিতেও বাচ্চাদের অনেক বেশি পছন্দ, যেহেতু এই ফলটা একদম নরম, মুখে দেওয়ার আগেই গুলিয়ে যায়। তারপর আম্মু দিল মিষ্টি। মানে বাবার বাড়িতে গেলে আম্মু একটার পর একটা দিতেই থাকে, এইটা খা ওইটা খা ওইটা খা। তো মিষ্টি দেওয়ার পর আম্মু 3 ধরনের মিষ্টি থেকে দুইটা করে রেখে দিলাম, যেহেতু আমি মিষ্টি জিনিস পছন্দ করি না। তো আম্মু বললো জারিফ জাবেরকে মিষ্টি খাওয়াতে। তো আমি
6টা রেখে আর বাকিগুলো এখন বড় ভাইয়ার জন্য নিয়ে যাব। আর এখানে জাংলার নিচে চলে আসলাম, আম্মু বলল যে চাল কুমড়াটা পেড়ে নাও, ভাইয়ার জন্য নিয়ে যাব। আর এখানে চিচিঙ্গা ছিল, আম্মু অনেকগুলো চিচিঙ্গা পেড়ে দিল, তারপর হচ্ছে চাল কুমড়ার ডগা পেড়ে দিল। আর এই যে আমি চাল কুমড়াটা পেড়ে নিলাম, তারপরে চলে যাচ্ছি জুয়েরাকে আনার জন্য। আর আমি আমাদের জুয়েরাকে আনতে 2 দিক দিয়ে যাওয়া যায়। আমাদের ওই দিক দিয়ে মধু সিটি দিয়ে যাওয়া যায়, আবার এখান দিয়ে হচ্ছে ভাড়ালিয়াপাড়া দিয়ে যাওয়া যায়। এখান দিয়ে যাওয়ার সময় অনেক বেশি সুন্দর লাগছিল। বৃষ্টি হওয়ার পর সবকিছুই সুন্দর লাগে। তো জুয়েরাকে নিয়ে আসলাম। এখানে ভাবিদের উঠানে এত সুন্দর সুন্দর জাম্বুরা গাছ, আর এই জাম্বুরাগুলো এত বেশি ধরেছে মাশাআল্লাহ। এই যে সামনেরটা ভাবিদের বাসা, আর পিছনেরটাও আরেকটা আছে 3 তলা, ওইখানে জুয়েরা থাকে। আর এই যে জাম্বুরাগুলো আমি একটু দেখলাম যে আর একটু বড় হলে কিছুদিন পর যখন আসবো তখন খালি 3-4টা করে জাম্বুরা পেরে নিয়ে যাব। জারিফ জাবের আবার অনেক জাম্বুরা পছন্দ করে। তো জুয়েরাও অনেক বেশি খুশি, একদম লাফাচ্ছে কখন বাসায় যাবে। এখানে সামনে এসে জুয়েরা ঘোড়ার গাড়ি দেখে খুবই খুশি হয়ে গেল আর বললো যে আম্মু দেখো ঘোড়ার গাড়ি। তো আমি বললাম ঠিক আছে, তোমার বিয়ের সময় এরকম ঘোড়ার গাড়ি আনতে বলবো তোমার জামাইকে। তো ওকে একটু ভিডিও করে নিলাম, তারপর বাসা চলে গেলাম। আম্মু আগেই বলেছিল ভাত খাওয়ার জন্য, আমি বললাম যে না, জুয়েরাকে নিয়ে আসি। এখানে জুয়েরাকে ভাত মেখে দিলাম গোস্ত তরকারি দিয়ে। আর আমি আসবো এটা শুনে আম্মু আবার গোস্ত তরকারি রান্না করেছে। তো আম্মুর হাতের গোস্ত তরকারিটার স্বাদ একটু অন্যরকমই হয়, মানে জানি না, অনেক বেশি মজা হয়। এখানে আম্মু শাক রান্না করেছে, লাড়াবাড়া শাক বলে এটাকে, মানে বাড়ির পুরো বাড়ি থেকে এটা সেটা কুড়িয়ে চাল কুমড়া, কচু পাতা, ডাঁটা শাক, তারপর হচ্ছে কাটা গাছ, এরকম সবকিছু নিয়ে কেলাকুচ পাতা, ওগুলো নিয়ে আম্মু এরকম লাড়াবাড়া শাক রান্না করে আর মরিচ ভেজেছে। অনেক বেশি মজা ছিল, খাচ্ছিলাম। আর এখানে চাল কুমড়ার ডগা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে তরকারি রান্না করেছে। আর এই যে হচ্ছে গোস্ত তরকারি, কালারটা জাস্ট ওয়াও। তারপর খেয়ে দিয়ে নিলাম। এখন জারিফ জাবের বাইরে বসে আব্বুর সাথে দুষ্টুমি করছিল। জাবের দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি হাবিবা মাসুরা এরকম করে করে ডাকবে। আর এই যে ওর হাত ঝুলানোর স্টাইলটা দেখুন, এটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে আমি আগে বলেছি, জুয়েরা ছোট থাকতে আমার যে শ্বশুর বাড়িটা ছিল ওখানে উঠান ছিল, আলো বাতাস ছিল, গাছগাছালি ছিল। জুয়েরা মাটি দেখেছে বা পাড়িয়েছে, অনেক এনজয় করেছে। কিন্তু আমার ছেলেদের ক্ষেত্রে উল্টো, একদম ফ্ল্যাটে বন্দি। এজন্য বারবার আমি একটু বাবার বাসায় যেয়ে ঘুরে আসি। এখানে জারিফ শশা মনে করে পটল খাচ্ছিল। আমি যতই ওকে বলছিলাম যে এটা পটল, এটা খেও না, ও বলছিল এটা নাকি শশা। এটা বলে বলে আমি বলছি আচ্ছা ঠিক আছে খাও। ওকে না বললে ও কান্না করবে, কিন্তু ও যখন মুখে দিয়ে দেখবে যে না এটার স্বাদ অন্যরকম, স্বাদ ভিন্ন, তখনই ও এটা ফেলে দিবে। এজন্য আমি আর কিছু বলিনি। কিন্তু ও দেখুন ওইটাকে চিবোচ্ছে, চিবিয়ে চিবিয়ে মানে চেহারাকে মুখকে কেমন জানি আমার দিকে তাকিয়ে তাকিয়ে করছিল। তারপরে আমি বললাম যে এটা পটল, এটা শশা না, ফেলে দাও। তো এখানে আব্বুকে বলছিল এই লাঠিটা দিয়ে ওই যে গাছ থেকে আম পেড়ে দিতে। গাছে অবশ্য 5 থেকে 6টা আম আছে এখনো পর্যন্ত। তো বিকেলবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বাসায়। তো রাস্তায় যে জাবের আগেই দাঁড়িয়ে আছে জুয়েরিয়ার সাথে, ওই যে বাবুল ফুলাচ্ছিল, আর এই বাবুলগুলো দেখে অনেক বেশি খুশি হয়। এই যে দেখুন জাবেরের পায়ের যে জুতাগুলো, জারিফের জুতাগুলো জারিফ জানলা দিয়ে ফেলে দিয়েছে, এজন্য জারিফের জুতা একদম আলাদা। মানে এখন ওদেরকে সবকিছু ম্যাচিং ম্যাচিং পরালেও ওদেরকে জুতাটা আর ম্যাচিং পরাতে পারি না, কারণ এক একটা এক এক পায়ের ওগুলো ফেলে দিয়েছে। তো এখানে জাবের ওর নানুর গলায় ধরে বসে আছে, ও যাবে না। সাথে গিয়েছিলে? এই যে আমরা কি এনেছি বলো, পুদিনা পাতা। পুদিনা পাতা না, পুদিনা পাতা, পুদিনা। তো রাতের বেলা ওদেরকে আমি মিষ্টি কেটে দিলাম, 2টা মিষ্টি ছোট ছোট কুচি কুচি করে কেটে দিলাম, যেন ওদের হাতে রস না ভরে, একটা একটা নিয়ে যাতে ওরা খুব সুন্দর করে খেয়ে ফেলতে পারে। এই যে কুটকুট কুটকুট করে খাচ্ছিল জাবের আর জারিফ, মাশাআল্লাহ। ওদেরকে যখন আমি প্লেট দিই, ও প্লেট হাতে নিলেই ওরা বলবে যে চলো চলো খাবে, এটা বলে ওরা সুন্দর করে ড্রয়িং রুমের ফ্লোরে এসে বসে পড়বে। তো এখানে জুয়েরিয়াকে পেয়ে অনেকদিন পর ওরা অনেক বেশি খুশি। জুয়েরিয়া ওদেরকে কাঁধে নিয়ে নিয়ে ঘুরছে, কাঁধে নিয়ে নিয়ে দৌড়াচ্ছে। আর ওরা তো জুয়েরিয়ার জন্য একদম পাগল, 1 সপ্তাহ পর পর ওকে দেখে। এখানে সবগুলোকে আমি চন্দন মাটি লাগিয়ে দিয়েছি, মানে আমি দিচ্ছিলাম চন্দন মাটি একটু মুখে, আর ওরা বলছিল দিবে দিবে, এজন্য ওদেরকেও আমি লাগিয়ে দিয়েছি। দৌড় 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 দৌড়। হাউ বউ খাও দাও, হাউ বউ খাও দাও। আমরা তো এবার দল বেঁধে সুন্দর হয়ে যাচ্ছি, তোমার তো মনে করো যে পাত্তাই নেই। তুমি একলা কালা মানুষ আমাদের দলে যোগ দিতে আইসো না। নাচো তো, নাচো তো, চিকেন নিয়ে আসছি, চিকেন নাচো নাচো।
নাচো 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 আর ডিং ডিরি ডিং ডিরি আর ডিং ডিরি ডিং ডিরি ডিং ডিরি ডিং ডিরি নাচো 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 বাবু খুলে নেন আমার গালটার সাথে গসা দেন আপনিও সুন্দর হইয়া যাইবেন এইভাবে ই করো না জানি বুঝে বাবা যাবে সব আদর খাই ফেললো যে বাবা কুলে ওঠো বাবা কুলে ওঠো যাও 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 বাবা কুলে ওঠো বাবা কুলে ওঠো সব আদর খাই ফেললো যাবে একা করে কি মাথা বলে সুইটা চাইবো